২০০ আসন পেলেও আমরা এককভাবে সরকার গঠন করব না, বরং জাতীয় সরকার গঠন করব। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এই একটি বাক্য এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় কৌতূহল। অনেকে একে কেবল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মনে করলেও পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা। গোয়েন্দা তথ্য এবং মাঠের সমীকরণ বলছে ২০০ আসনের জয়ের লক্ষ্যে এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে দলটি। কিন্তু যে দল ইতিহাসে কখনোই ১৮টির বেশি আসনে জিততে পারেনি, তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করতে চাইছে? ভোটারদের কৌশলগত বিন্যাস থেকে শুরু করে জাতীয় পার্টিকে নিয়ে জামায়াতের যে সমীকরণ, তা কি শেষ পর্যন্ত সফল হবে? আজ আমরা উন্মোচন করব শফিকুর রহমানের সেই গোপন রোডম্যাপ। নভেম্বরের শুরুতে জামায়াত আমির যখন ২০০ আসনের কথা বললেন, তখন অনেকেই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ ১৯৯১ সালে জামায়াত জিতেছিল ১৮টি আসনে, এরপর ১৯৯৬ সালে মাত্র ৩টি, ২০০১ সালে বিএনপির সাথে জোট করে ১৭টি এবং ২০০৮ সালে মাত্র ২টি আসনে। এমনকি ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েও জামায়াত আমিরের মতো শীর্ষ নেতারা জয়ী হতে পারেনি। তাহলে ২০২৬ সালে এসে এই আত্মবিশ্বাস কোথায় পেল জামায়াত? উত্তর লুকিয়ে আছে আইআরআই এর সাম্প্রতিক জরিপে। জরিপ বলছে বর্তমানে দেশে জামায়াতের ভোট ব্যাংক দাঁড়িয়েছে ২৬%। আর এর সাথে যখন এনসিপির ৬% এবং ইসলামী আন্দোলনের ৪% ভোট যুক্ত হচ্ছে, তখন এই জোটের মোট ভোট দাঁড়ায় ৩৬%, যা অনেক বড় শক্তির চেয়েও বেশি। জামায়াত এখন আর পুরনো পরিসংখ্যানের দল নয়, তারা এখন মাঠের শক্তিতে বলীয়ান। জামায়াতের এই ২০০ আসনের ছকের অন্যতম প্রধান কৌশল হল ভোট স্থানান্তর। ঢাকা ১৫ আসনটির দিকে তাকালে আপনি অবাক হবেন। এই আসনে গত এক বছরে হু হু করে নতুন ভোটার বেড়েছে প্রায় ৭০,০০০। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত বিন্যাস, যেন জামায়াত আমিরের মতো শীর্ষ নেতাদের জয় নিশ্চিত করা যায়। কেবল ঢাকা নয়, সারা দেশেই যেসব আসনে জামায়াত সামান্য ব্যবধানে হেরেছিল, সেখানে ভোটারদের সেন্টিমেন্ট এবং অবস্থান বদলে এক শক্তিশালী দুর্গ গড়ে তোলা হয়েছে। জামায়াত এবার ৩০০ আসনের মধ্যে ১৯০টি নিজেদের কাছে রেখে বাকি আসনগুলো শরিকদের জন্য ছেড়ে দিয়ে বড় একটি দায়িত্ব ভাগ করে নিয়েছে। দর্শক, জামায়াতের এই ২০০ আসনের স্বপ্ন কি বাস্তবে রূপ নেওয়া সম্ভব? কমেন্টে আপনার যুক্তি দিন। সবচেয়ে জটিল সমীকরণ হলো জাতীয় পার্টি কার্ড। আওয়ামী লীগ কোণঠাসা হওয়ায় রাজনৈতিক ময়দানে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে জাতীয় পার্টিকে নিজেদের শক্ত ঘাঁটিতে মনোনয়ন তুলতে দেখা যাচ্ছে। জামায়াতের জাতীয় সরকার গঠনের পরিকল্পনায় এই জাতীয় পার্টি এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। যদি ভোটের মাঠে জামায়াত কোনোভাবে হোঁচট খায়, তবে জাতীয় পার্টিকে সাথে নিয়ে সরকার গঠনের পথ খোলা রাখতে পারে দলটি। এখানে একটি ঝুঁকিও আছে। রাজনৈতিক ময়দান থেকে ছিটকে পড়া নিষিদ্ধ শক্তিগুলো জাতীয় পার্টির আড়ালে নতুন রূপে ফেরার চেষ্টা করতে পারে। জামায়াত কি এই বিষয়টি মাথায় রেখেছে, নাকি এটি কেবলই একটি নির্বাচনী কৌশল? জাতীয় পার্টির আড়ালে অন্য কেউ ফায়দা লুটবে কিনা, তা নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে গভীর সংশয় রয়েছে। জামায়াত এখন পর্যন্ত ইসলামী আন্দোলনকে ৪০টি এবং এনসিপিকে ৩০টি আসন ছাড়ার কথা বললেও আসন বন্টন নিয়ে এখনও রশি টানাটানি চলছে। যদি এই সমীকরণ সফল হয় এবং জামায়াত অন্তত ১৭০টি আসনে সরাসরি লড়াই করতে পারে, তবে তাদের লক্ষ্যমাত্রা ২০০ আসনের কাছাকাছি পৌঁছানো অসম্ভব কিছু নয়। তবে মাঠের বাস্তবতা আর কাগজের অঙ্ক সবসময় এক হয় না। তরুণ প্রজন্ম বা জেনজির ভোটাররা এই রাজনৈতিক সমীকরণগুলোকে কিভাবে নেবে, তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। ১৮ আসন থেকে ২০০ আসনের স্বপ্ন দেখা জামায়াত যদি সত্যিই তাদের সমীকরণ মেলাতে পারে, তবে বাংলাদেশের পরবর্তী সংসদ হবে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। তবে জাতীয় সরকার গঠনের পথে মিত্রদের তুষ্ট করা এবং কৌশলগত ভুল এড়ানোই হবে জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জামায়াত কি সত্যি ২০০ আসনে জয়ী হতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং রাজনীতির গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।